আজ থেকে প্রায় ৬৬ মিলিয়ন সাল আগে ক্রিটিসিয়াস পিরিয়ডে প্রায় ১০ কিলোমিটার বড় একটি মিটিওরয়েড প্রায় ২০ কিলোমিটার প্রতি সেকেন্ডের গতিতে পৃথিবীর অ্যাটমসফিয়ারে আছড়ে পড়ে ইউক্যাটান পেনিনসুলার জলে। যেটা আছড়ে পড়ার সাথে সাথে ১৫০০ কিলোমিটার আশেপাশের জায়গাতে থাকা সমস্ত কিছু তছনছ হয়ে যায়। আর তার কিছুক্ষণের মধ্যেই সিকোয়েন্স অফ ইভেন্ট শুরু হয়ে যায়। আর্থকুয়েক, সুনামি, ফরেস্ট ফায়ার, অ্যাসিড বৃষ্টি, কিছুই বাদ যায় না। যেন প্রকৃতি নিজের বুকের সমস্ত জীবের সঙ্গে তার নিকৃষ্টতম খেলাটি শুরু করেছে। প্রকৃতির এই ধ্বংসলীলা থেকে বাঁচতে বড় ছোট সমস্ত ডাইনোসর ও অন্যান্য প্রাণীরা নিজেদের প্রাণ বাঁচাতে এদিকে ওদিকে ছুটতে থাকে এবং দেখতে দেখতে প্রায় ৭৫% জীব পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তো এই মিটিরয়েডের পৃথিবীর সাথে টক্করে ফলে পৃথিবীর কি অবস্থা হয়েছিল, কি করে ডাইনোসর সহ অন্যান্য প্রাণী পুরোপুরি বিলুপ্ত হয়ে গেল, যারা বেঁচে ছিল তাদেরই বা কী হাল হয়েছিল, সবই জানবো এই ভিডিওতে। তাহলে চলুন ফিরে যাই কয়েক মিলিয়ন সাল পিছনে। আজ থেকে ৬৬ মিলিয়ন সাল আগে একটি ১০ কিলোমিটার লম্বা মিটিরয়েড পৃথিবীতে আছড়ে পড়ে এবং তা এতটাই শক্তিশালী ছিল যে এই সংঘর্ষের সাথে সাথে একটি সুপারসনিক সাউন্ড ক্রিয়েট হয় এবং যেটির আওয়াজ এতটাই তীব্র ছিল যে পৃথিবীর অপর প্রান্তে থাকা প্রাণীর কানের পর্দাও ফেটে যাওয়ার উপক্রম হয়। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার ৫ সেকেন্ডের মধ্যে এই মিটিরয়েড আজকের দিনের মেক্সিকোতে অবস্থিত ইউক্যাটান পেনিনসুলার সাগরে আছড়ে পড়ে। মাউন্ট এভারেস্টের সমান বড় ও ৪৬০ ট্রিলিয়ন টন ভারী মিটিরয়েড ২০ কিলোমিটার প্রতি সেকেন্ডের গতিতে পৃথিবীতে এসে যখন ধাক্কা মারে, তার ইম্প্যাক্ট এতটাই ভয়াবহ ছিল যে ওই জায়গাতে একটি ১৫০ কিলোমিটার চওড়া ও ২০ কিলোমিটার গভীর গর্ত তৈরি হয়ে যায়, যেটিকে আজ আমরা চিকসুলাভ ক্রেটার নামে জানি। তাহলে আপনি একবার কল্পনা করে নিন যে এই ধাক্কার ফলে কতটা এনার্জি রিলিজ হতে পারে এবং তা থেকে পৃথিবীর কী হাল হতে পারে। সায়েন্টিস্টদের মত অনুসারে এই মিটিরয়েডটি ধাক্কা লাগার সাথে সাথে আশেপাশের ১৫০০ কিলোমিটার এলাকাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আর এই কলিউশন এতটাই তীব্র হয়েছিল যে এই মিটিরয়েডের কিছু কিছু পিস পৃথিবীর ইকুয়াল এবং অপোজিট রিয়াকশনের ফলে অনেকটা উঁচু পর্যন্ত বাউন্স ব্যাক হয় এবং পুনরায় পৃথিবীর বায়ুমণ্ডলের সাথে ঘর্ষণের ফলে আগুনের গোলার রূপ নিয়ে আবার গোটা পৃথিবীতে ছুটে আসে এবং যার ফলে পরিস্থিতি আরও ভয়ানক হয়ে ওঠে। ধাক্কা লাগার কিছুক্ষণের মধ্যে পৃথিবীর ভূপৃষ্ঠের টেকটনিক প্লেট নিজের জায়গা থেকে এতটাই সরে যায়, গোটা পৃথিবীতে ম্যাগনিটিউড ১২ মাত্রায় ভূমিকম্প শুরু হয়ে যায় এবং পৃথিবীর সব জায়গা থেকে লাভা ফেটে বাইরে বেরিয়ে আসে এবং পৃথিবীর বুকে অবস্থিত সমস্ত প্রাণী নিজেদের প্রাণ বাঁচাতে এদিকে ওদিকে ছোটাছুটি শুরু করে দেয়। কিন্তু প্রায় ১০ মিনিটের মধ্যে পৃথিবীর প্রায় ৩০% জীব শেষ হয়ে যায়। মিটিরয়েডে ধাক্কার ফলে ছোট ছোট টুকরো যেগুলো পৃথিবী থেকে উঁচুতে উঠে গেছিল সেগুলো আর ভলক্যানোর আগুন মিলে পুরো পৃথিবী জুড়ে অগ্নিবৃষ্টি শুরু করে দেয়। ফলে প্রায় সমস্ত জঙ্গলে শুরু হয়ে যায় দাবানল, যার ফলে এখনও অবধি বেঁচে থাকা প্রাণীদের পক্ষে এখন পালিয়ে কোথাও যাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। এই অবস্থায় পৃথিবীকে যদি আউটার স্পেস থেকে দেখা হতো তাহলে একে নীল নয় বরঞ্চ লাল রঙের দেখাতো। আর এটি হলো সেই সময় যে সময়ের মধ্যে পৃথিবীতে বসবাস করা প্রায় ৫০% প্রাণী পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আসলে প্রকৃতি চলে নিজের মতো, সে কারোর কথা শোনে না। ভলকানিক ইরাপশন আর দাবানলের ফলে পুরো পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড সহ অন্যান্য টক্সিক গ্যাসের মাত্রা এতটাই বেড়ে যায় যে অক্সিজেনের মাত্রা বাতাসে অনেকটাই কমে যায়, যার ফলে বড় প্রাণীরা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেনের অভাব বোধ শুরু করে। এর সাথে সাথে এই টক্সিক গ্যাস পুরো পৃথিবীকে মেঘের আকারে ঢেকে দেয় এবং অ্যাসিড বৃষ্টি হয়ে পৃথিবীতে পড়তে শুরু করে, যেটা পৃথিবীর জলকেও বিষাক্ত করে তোলে। এবং এবার পালা শুরু হয় সমুদ্রের নিচে থাকা প্রাণীদের। জলে বসবাস করা অনেক প্রাণী এই হাইলি টক্সিক গ্যাসের ফলে মারা যায়। অনেক প্রাণী নিজেদের বাঁচাতে জলের গভীরে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মেটেরয়েড ইম্প্যাক্ট আর আর্থকুয়েকের ফলে সৃষ্টি সুনামি তাদের এই চেষ্টাকে ব্যর্থ করে দেয়। অপরদিকে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড সহ অন্যান্য গ্রিনহাউস গ্যাসের ফলে গ্লোবাল ওয়ার্মিংয়ের মাত্রা তার চরম সীমায় পৌঁছে যায়, যার ফলে পোলারাইজ গলতে শুরু করে দেয় তীব্র মাত্রায় এবং পৃথিবীতে জলস্তর প্রচণ্ড বৃদ্ধি পায় এবং পৃথিবীর অনেক অংশ কয়েক মাস ধরে জলের তলায় চলে যায়। আর এভাবে পৃথিবীর ৬০ থেকে ৬৫% প্রাণী সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়। এখন আপনি যদি ভেবে থাকেন এসব সেদিনই হয়েছিল যেদিন মেটেরয়েডটি পৃথিবীতে এসে ধাক্কা মেরেছিল, তাহলে আপনি ভুল ভাবছেন। বরফ আসলে মেটেরয়েড পৃথিবীতে ধাক্কা লাগার ৪ থেকে ৬ মাস পর গলতে শুরু করে, অর্থাৎ পুরো পৃথিবী জুড়ে অগ্নুৎপাত, সুনামি, দাবানল কন্টিনিউয়াসলি চলতে থাকে প্রায় ৪ থেকে ৬ মাস সময় জুড়ে। বরফ গলে যাওয়ার ফলে এবং সুনামির ফলে পৃথিবীতে এতদিনের জ্বলতে থাকা আগুন ধীরে ধীরে নিভতে শুরু করে, কিন্তু এতদিনের ভলক্যানিক ইরাপশন আর দাবানলের ফলে সৃষ্টি হওয়া প্রায় ১৫ ট্রিলিয়ন টন ধুলো আচ্ছায় পুরো পৃথিবীকে চাদরের মতো করে ঢেকে দেয়। এর ফলে যে বিপদ পৃথিবীতে এসে পড়ে তার কল্পনা কোনো প্রাণী করতে পারেনি।
পৃথিবীর বায়ুমণ্ডলে এই ধুলো ও ধোঁয়ার আস্তরণ সূর্যকে পুরোপুরি ব্লক করে দেয়, যার ফলে পৃথিবীতে বেঁচে থাকা গাছপালা সালোক সংশ্লেষে বাধা পায় এবং সেগুলো ধীরে ধীরে মারা যেতে থাকে এবং সাথে সাথে ধ্বংস হয়ে যায় ফুড চেনও। সূর্যের আলো পৃথিবীতে না আসতে পারার দরুন পৃথিবীর তাপমাত্রা প্রচণ্ড কমে যায়, যার ফলে পুরো পৃথিবী মুড়ে যায় বরফের চাদরে। শুরু হয় আইস এজ। আর এই সময় পৃথিবীর 75 থেকে 80% প্রাণী পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং এইভাবে চলতে থাকে প্রায় কয়েক বছর। অবশেষে কয়েক বছর পর ডাস্ট পার্টিকেল আর অ্যাশেস পৃথিবীর ভূপৃষ্ঠে এসে জমা হতে শুরু করে এবং পৃথিবীর বুকে পুনরায় সূর্যের আলো পড়তে থাকে এবং আইস এজ একটু একটু করে শেষ হতে থাকে এবং পৃথিবীর নানা জায়গায় পুনরায় গাছপালা জন্মাতে শুরু করে এবং ধীরে ধীরে সৃষ্টি হয় আমাদের আজকের পৃথিবীর। সবুজ ফিরে আসার সাথে সাথে অক্সিজেনের মাত্রাও বেড়ে যেতে শুরু করে বাতাসে। তারপর একটু একটু করে কালক্রমে জন্ম হয় আমাদের বর্তমানের পরিচিত প্রাণীজগৎ ও গাছপালার। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে দিন, যাতে নতুন কোনো ভিডিওর আপডেট আপনাদের মিস না যায়। খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার।